দশমতম বলা যত সহজ, এর পিছনের ইতিহাস তত সহজ নয়। কি বলেন আপনারা? কত বাধা বিপত্তি পার হয়ে, কত পরিস্থিতির মোকাবেলা করে এই 1 থেকে 10 আল্লাহর রহমত তো ছিল, এলাকাবাসীরও মহাব্বত ছিল। কি বলেন একটু? এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত বক্তা, শ্রোতা, আলেম, সহযোগিতাকারী যারাই আজকে দুনিয়াতে নাই, এই মাহফিলের সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছায় দেয়। আমরাও যেদিন থাকবো না, আমাদের জন্য যেন কিছু মানুষ দোয়ার ব্যবস্থা করে, আল্লাহ সেরকম কিছু প্রেমিক বান্দার ব্যবস্থা করে দিন। সম্মানিত উপস্থিতি, শীতের প্রকোপতা বাড়ছে, আপনাদের বসতেও কষ্ট হচ্ছে। তবে একটা কথা মনে রাখা বাঞ্ছনীয়, যেই এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের নেয়ামতও বেশি। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। যেই এবাদতের কষ্ট বেশি সেই এবাদতের নেয়ামত বেশি। যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের সফলতাও বেশি। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, বান্দা মন থেকে, যে কোনো বান্দা, আমি কোনো মুসলিমের কথা বলছি না, যে কোনো বান্দা যে কোনো কাজ যত কঠিনই হোক, মন থেকে চেয়ে লেগে থেকে কাজগুলা করতে থাকে, একদিন না একদিন সেই কাজ, সেই বিষয় আল্লাহ তাআলা তার কন্ট্রোলে নিয়ে আসে। সুবহানাল্লাহ জোরে বলি। একটা কাগজের বিমান যেখানে বাতাসে ভাসিয়ে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয়, 200-300-400 যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে, আপনি আমি যদি বলেও থাকি আবিষ্কারক নামে, ওই ব্যক্তিকে, এই আবিষ্কারকের যিনি জ্ঞান দিয়েছেন, তিনিই আপনার আমার রব, রব্বুল